নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। তবে কি এবার গোটা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে? আমি কেন এই তৃতীয় বিশ্বযুদ্ধের কথাটি বলছি, এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, যবে থেকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে, ইরান একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে গেছে যে তাদের হাতে যে মিসাইলগুলো রয়েছে সেই মিসাইলের পক্ষে কোনোভাবেই আমেরিকাতে গিয়ে সরাসরি হামলা করা সম্ভব নয়। সেই কারণের জন্যই ইরানের পক্ষ থেকে আমেরিকার যে অ্যালাইন দেশগুলো রয়েছে, যেমন গালফ কান্ট্রি রয়েছে, এবং সাথে ইসরায়েল, যেহেতু আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা করছে, তো সেই কারণের জন্যই এখন ইরান ইসরায়েলের উপর মিসাইলের মধ্যে ক্লাস্টার বোম ফিট করে ইসরায়েলের উপর হামলা করা হচ্ছে। দেখুন, এই ক্লাস্টার বোমাটা কি? ধরুন, একটি মিসাইলে একমাত্র একটি ওয়ারহেড থাকে, যে ওয়ারহেড দিয়ে শত্রুপক্ষের যে কোনো একটি স্থানে হামলা করা সম্ভব। কিন্তু এই ক্লাস্টার বোম্বিংয়ের মাধ্যমে শত্রুপক্ষের একটি মিসাইলের দ্বারা বহু স্থানে আক্রমণ করা সম্ভব। সেই কারণের জন্যই ইরান এখন ইসরায়েলের উপর ক্লাস্টার বোমা দিয়ে হামলা করছে। এখানে ইসরায়েল যে সমস্যাটাতে পড়েছে সেটা হচ্ছে তার এয়ার ডিফেন্স, বা সেই ইন্টারসেপ্টার, যে যে জিনিসের মাধ্যম দিয়ে এই মিসাইল হামলাগুলোকে প্রতিরোধ করা যায়। আগে ইরান কি করছিল, একটি মিসাইল মারছিল, যার ফলে সেই মিসাইলটিকে মাঝপথে আটকানোর জন্য ইসরায়েলের পক্ষ থেকে একটি ইন্টারসেপ্টর বা একটি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল লঞ্চ করা হতো। এবার ইরান কি করছে, ইরান যেহেতু ক্লাস্টার বোম্বিং করছে, যার ফলে একটি মিসাইল থেকে অনেকগুলো বোম বেরিয়ে আসছে অনেকগুলো জায়গাতে ধ্বংস করবার জন্য। এবার ইসরায়েলের পক্ষ থেকে নিজেদের বাঁচবার জন্য তারা কি করছে, একাধিক ইন্টারসেপ্টরকে লঞ্চ করতে হচ্ছে বা একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমকে লঞ্চ করতে হচ্ছে সেই টার্গেটগুলোকে ডিস্ট্রয় করবার জন্য। এতে ইরানের হামলায় প্রচুর পরিমাণে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের শর্টেজ হয়ে গেছে। দেখুন, এই কথাটি সরাসরি ইসরায়েল কোনোদিনই স্বীকার করবে না যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর যেটা আছে, যে রকেটগুলো রয়েছে বা যে মিসাইলগুলো রয়েছে, সেই মিসাইলগুলো শর্টেজ হয়ে গেছে। কারণ এই কথা যদি ইসরায়েল সরাসরি স্বীকার করে, তাহলে পরে তার প্রভাব পড়বে সেই ইসরায়েলের সৈন্যবাহিনীর উপর, যার ফলে ইসরায়েলের পক্ষ থেকে এই কথাটিকে সরাসরি স্বীকার করা হয়নি। কিন্তু হঠাৎ করে যুদ্ধকালীন তৎপরতাতে ইসরায়েলের যে পার্লামেন্ট রয়েছে, সেই পার্লামেন্টের একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটিতে $826 মিলিয়ন, আবার অঙ্কটা বলছি, $826 মিলিয়ন অ্যালট করা হয় ইসরায়েলের ডিফেন্স ফোর্সের জন্য। মানে একটি হিউজ পরিমাণের টাকা অ্যালটমেন্ট হয়েছে ইসরায়েলের ডিফেন্সের জন্য। তার মানে ইরান যে চিন্তা ভাবনা করেছিল সেটা কিন্তু সঠিক। ইরান ইসরায়েলের বেশি থেকে যত বেশি সম্ভব তার আর্থিক ক্ষতি করার চিন্তা ভাবনা করেছিল, সেটি কিন্তু ইরানের পক্ষ থেকে করা হয়েছে। মেন বিষয় যেটা দাঁড়িয়ে গেছে, ইরান কিন্তু এখন বেছে বেছে আমেরিকার যে অ্যালাইড দেশগুলি রয়েছে গলফ কান্ট্রিতে, যেমন সৌদি আরব রয়েছে, দুবাই রয়েছে, বাহরিন রয়েছে, কাতার রয়েছে, এই সকল দেশগুলিতে তো ইরান হামলা চালাচ্ছেই। এবং সাথে পৃথিবীর বুকে যেটা সবচেয়ে সেফ কান্ট্রি, যাকে আমরা দুবাই বলি, স্বপ্নের দেশ, সেখানে মিলেনিয়াররা গিয়ে বসবাস করে। কেন গিয়ে তারা বসবাস করে? তারা জানে যে দুবাই সবচেয়ে সিকিউর দেশ, এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই। যদি কোনো জিনিস রাস্তাতে পড়েও থাকে তবুও কেউ তুলে নেবে না, এতটা সিকিউর দেশ দুবাই। কিন্তু এইখানটাতেই এই সিকিউরিটির উপরেই হামলা করেছে ইরান। ইরানের পক্ষ থেকে দুবাইয়ের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টে একটি কামিকাজি ড্রোনের দ্বারা হামলা করানো হয়। যেখানে হামলা করা হয়েছে সেখানে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়, যার ফলে 2 থেকে কয়েক ঘন্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি বন্ধ ছিল। এবং গোটা বিশ্বের কাছে দুবাই এত বছর ধরে যে তাদের ভাবমূর্তিটিকে নিয়ে এসেছিল যে দুবাই সেফ কান্ট্রি, আপনারা দুবাইয়ে আসুন, নিশ্চিন্তে থাকুন,
কিন্তু ইরান দুবাইয়ের সেই ইমেজটার উপরই সরাসরি গিয়ে হামলা করেছে এবং গোটা বিশ্বে প্রমাণিত করে দিয়েছে দুবাই যতই আমেরিকার সাপোর্টে থাকুক, দুবাইও আজ সুরক্ষিত না এবং ইরানের কাছ থেকে দুবাইকেও সুরক্ষিত রাখতে পারেনি আমেরিকা। ইতিমধ্যে এই যুদ্ধে এন্ট্রি নিয়ে নিয়েছে কে? উত্তর কোরিয়ার সেই খ্যাপাটে প্রেসিডেন্ট কিম জং উন, যিনি চরম বিতর্কিত নেতা সারা বিশ্বে। এ এখন সরাসরি ইরানের সাপোর্টে নেমে গেছে। নিশ্চয়ই কিম জংকে রাশিয়ার পক্ষ থেকে বা চায়নার পক্ষ থেকে বোঝানো হয়েছে যে এইবার আমেরিকার উপর বদলা নেওয়ার আমাদের সময় চলে এসছে। যেহেতু আমেরিকার সাপোর্টে রয়েছে জাপান, জাপানের বিভিন্ন জায়গাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বোম্বিং করা হচ্ছে। ইরান যুদ্ধে এবার আমেরিকার পক্ষ থেকে জাপানের যে সৈন্য ছিল সেই সৈন্য ধীরে ধীরে তুলে নিয়ে আসা হচ্ছে ইরানের মধ্যে, যাতে ইরানে আমেরিকান সৈন্য যুদ্ধ করা যায়। তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে তুলে নিয়ে আসা হচ্ছে মিডল ইস্টে, যেখানে ইরানের হামলায় সৌদি আরব, দুবাই, কাতারের যে আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলোকে সাপোর্ট করার জন্য জাপান থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, জাপান থেকে সৈন্য নিয়ে আসা হচ্ছে। এইখানেই হয়েছে সবচেয়ে বড় চাল, মোক্ষম চাল এখানেই হয়েছে কি না, এইবার উত্তর কোরিয়াকে দিয়ে সরাসরি জাপানের উপরে প্রেশার সৃষ্টি করা হচ্ছে। জাপানের উপর কেন প্রেশার সৃষ্টি করা হচ্ছে? জাপানের সুরক্ষা দেয় আমেরিকা, তাহলে জাপানের উপর প্রেশার সৃষ্টি করলে পরে সরাসরি আমেরিকার উপর প্রেশার সৃষ্টি করা হবে। জাপান বলবে আমেরিকাকে, তুমি তো আমাদের সুরক্ষার দায়িত্ব নিয়েছিলে, এবার তুমি আমাকে বাঁচাও। উত্তর কোরিয়ায় খ্যাপাটে প্রেসিডেন্ট যখন যা ইচ্ছা তাই করে দেবে, এর কোনো গ্যারান্টি নেই। এদিকে রয়েছে উত্তর কোরিয়ার পাশেই দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়াকেও সাপোর্ট দিয়ে রেখেছে আমেরিকা। এবার সেখান থেকেও যদি সৈন্য তুলে নিয়ে আসে, উত্তর কোরিয়া যদি বা দক্ষিণ কোরিয়ার উপর হামলা শুরু করে দেয়, তাহলে দক্ষিণ কোরিয়ার তরফ থেকে এবার আমেরিকার কাছে গিয়ে প্রেশার দেওয়া হবে যে তুমি আমার দায়িত্ব নিয়ে রেখেছো বাবা, তোমাকে আমি বছরে কোটি কোটি ডলার দিচ্ছি, তুমি এবার আমাকে বাঁচাও। এর মধ্যে তাইওয়ান যেটা রয়েছে, ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র, চায়না ক্লেম করে যে তাইওয়ান তাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু তাইওয়ান নিজের স্বতন্ত্র দেশ হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করে রেখেছে গোটা বিশ্বের কাছে। সেই দেশের সিকিউরিটির দায়িত্ব কে নিয়ে রেখেছে? আমেরিকা। এইবার চীন তো যে কোনো টাইমে তাইওয়ানকে দখল করে নেবে, এইরকমই চিন্তাভাবনা রয়েছে। পুরো তাইওয়ানটাকে চীনের পক্ষ থেকে, চীনের যে নেভি রয়েছে সেই নেভি দিয়ে সম্পূর্ণ তাইওয়ানটাকে ঘিরে রাখা হয়েছে। যে কোনো সময় তাইওয়ান কবজা করে নিতে পারে চায়না। এবার নিশ্চয়ই তাইওয়ানের পক্ষ থেকে আমেরিকার প্রেশার করা হবে, তুমি আমাকে বাঁচাও। এবার পেন্টাগনের যে কর্তারা রয়েছে তারা পড়েছে মহাবিপদে। তারা ভাবছে যে এবার আমি কি করবো, মিডল ইস্টকে বাঁচাবো না এই দিকে জাপানকে বাঁচাবো, দক্ষিণ কোরিয়াকে বাঁচাবো না তাইওয়ানকে বাঁচাবো। ইন্টারন্যাশনাল প্রেশারের এখন চরমভাবে আমেরিকার উপরে এসে গিয়ে পড়েছে। ইতিমধ্যে আমেরিকার পক্ষ থেকে যে ন্যাটো বাহিনী রয়েছে তাদের অ্যালাইড, সেই ন্যাটো বাহিনীর সঙ্গে অলরেডি মিটিং করা হয়ে গেছে এবং আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে এবার তোমরাও আসো, ইরান যুদ্ধে তোমরাও ঝাঁপিয়ে পড়ো। যেহেতু ইরান সরাসরি মারছে কাকে? আমেরিকাকে। আমেরিকা পরিষ্কারভাবে ন্যাটো বাহিনীর দেশগুলোকে বলে দিয়েছে, তোমরা যদি এখন আমার সাপোর্টে না আসো, তোমার উপর যদি এরা কোনো দিন আক্রমণ করে, আমি তোমাদের সাপোর্ট করতে যাব না। অত বুঝতে পারছেন আমি এটাকে ভিডিও শুরুতে কেন বলেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে প্রবেশ করছে বিশ্ব। ইরান, ইসরায়েল, পুরো আরব কান্ট্রি এবং এই যুদ্ধে এন্ট্রি নিয়েছে রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়া। এর সাথে যুক্ত হয়ে গেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। পুরা বিশ্বে এখন দুটি পার্ট হয়ে গেছে ইরান এবং ইসরায়েল যুদ্ধে। এমন তো পরিস্থিতিতে এবং ইসরায়েল বলেছে যে আমরা প্রতিদিন 1000 টার্গেটে হামলা করব ইরানে, এবং ইরানের উপর ইসরায়েল হামলা করছেও। আজ প্রায় 15-16 দিনে সম্ভবত 16 কি 17 হাজার জায়গা নষ্ট করে দিয়েছে ইসরায়েল ইরানের। ইরান লড়ে যাচ্ছে, এটা ঠিক, ইরান লড়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি ইরানকে দ্বিতীয় গাজা বানানোর পরিকল্পনা নিয়ে রেখেছে ইসরায়েল এবং আমেরিকা। এমন তো পরিস্থিতিতে ইরান যে কাজটি করেছে সেটি হচ্ছে ইরান সরাসরি আমেরিকার ডলারের উপর
হামলা করেছে। কিভাবে আমেরিকা ডলারের উপর হামলা করেছে? দেখুন, আমেরিকার যে শক্তি গোটা বিশ্বে, সেই শক্তি তো তার F-35 যুদ্ধবিমান বা তাদের টমাহক ক্রুজ মিসাইল বা তাদের আধুনিক উন্নত ফাইটার জেট, এটা কিন্তু আমেরিকার শক্তি না। আমেরিকার শক্তি হচ্ছে তার ডলার। গোটা বিশ্বে তার ডলারই চলে। আজকে যদি আমেরিকা মনে করে একটা দেশকে তাকে ডলার থেকে বাদ দিয়ে দিবে, সেই দেশকে যদি আমেরিকা ডলার থেকে বাদ দিয়ে দেয়, সেই দেশটি পুরো বিশ্বের কাছে তেল কিনতে পারবে না, কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে না, অস্ত্র কিনতে পারবে না, কারণ তার কাছে ডলার নেই। ইরান ঠিক এই জায়গাটিতে হামলা করেছে। ইরান কি করেছে, যে তুমি হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আসছো, ঠিক আছে, তোমার ট্যাঙ্কারে তেল নিয়ে এসছো, তুমি তেলটা কি দিয়ে কিনছো? ডলার দিয়ে। ঠিক আছে, তুমি ডলার দিয়ে তেল কিনে আনছো, তো নিয়ে এসো, তোমার ট্যাঙ্কারকে আমি উড়িয়ে দেবো। এবং আমেরিকা বুঝে গেছে, আমেরিকা বুঝেছে যে সরাসরি ইরান আমার ডলারের উপর হামলা করেছে, অর্থাৎ আমার শক্তির উপর হামলা করেছে। এটা বিগত দিনে ইতিহাস রয়েছে। আমেরিকার ওপর, আমেরিকার এই ডলার নীতির উপর যারাই আক্রমণ করতে গেছে তাদেরকে আমেরিকা সাইড করে দিয়েছে। গাদ্দাফি রয়েছে, সাদ্দাম হোসেন রয়েছে, যে কোনো একটা অজুহাত দিয়ে গিয়ে দেশে হামলা করে সেই দেশের নেতাকে মেরে ফেলে দিয়েছে। আমেরিকা খুব ভালো করে জানে, ইরান যদি এই জায়গাটিতে দাঁড়িয়ে যায় তাহলে ডলার শেষ, ডলার শেষ মানে আমেরিকার অস্তিত্ব শেষ। জায়গাটিকে এবং আমেরিকার এই অস্তিত্ব শেষ করবার জন্যই সরাসরি উত্তর কোরিয়াকে সামনে নিয়ে এসছে। রাশিয়া এবং চায়না কিন্তু সামনে আসেনি। উত্তর কোরিয়াকে তো সাপোর্ট করা হচ্ছে যে তুমি তুমি হামলা করো, তুমি জাপানের উপর হামলা করো, তুমি দক্ষিণ কোরিয়ার উপর হামলা করো। এদের প্রোটেকশন দেয় আমেরিকা। এবার আমেরিকার পক্ষ থেকেও যদি এখন ন্যাটো বাহিনীর সাপোর্ট না পায়, তাহলে আমেরিকা তার নিজের অ্যালাইড দেশগুলোকে বাঁচাবে না নিজে ইরানের সাথে যুদ্ধ করবে। আপাতত এই আপডেট। এবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।